নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 267তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার কোষ্ঠীপাথর প্রাণারাম চ্যানেলে থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 7ই সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বরে। সেই দিন সেখানে শ্যামদাসের কীর্তন আয়োজিত হয়েছে। আমরা ওই দিনের প্রসঙ্গে শুনেছি গতকাল পর্যন্ত যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধ্যাহ্নের সেবা হয়েছে, তারপরে একটু বিশ্রাম করছেন। আমরা সেই জায়গাটিতে থেমেছিলাম সাময়িকভাবে। বিশ্রামের পরে কি হলো এবং সেই দিনের অন্যান্য প্রসঙ্গ ও অবশ্যই শ্রীরামকৃষ্ণের অমৃত কথা আমরা শ্রবণ করব। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন। সম্প্রদায় লইয়া শ্যামদাস মাথুর কীর্তন গাইতেছেন। নাথ দরস সুখে ইত্যাদি। সুখময় সায়র মরুভূমি ভেল, জলদ নেহারই চাতকি মরি গেল। শ্রীমতীর এই বিরহ দশা বর্ণনা শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। তিনি ছোট খাটটির উপর নিজের আসনে বাবুরাম, নিরঞ্জন, রাম, মনমোহন, মাস্টার, সুরেন্দ্র, ভবনাথ প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন, কিন্তু গান ভালো জমিতেছে না। এই যে মাস্টারমশাই লিখছেন, এটি কিরকম হচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রবণ করছেন, তো এইবার ঘরের মধ্যে কে কে রয়েছেন মাস্টারমশাই সেটি বিবৃত করলেন যে ঠাকুর ছোট খাটটির উপর নিজের আসনে ছোট খাটটির উপর, আর অন্যান্যরা, মাস্টারমশাই লিখছেন, বাবুরাম, নিরঞ্জন, রাম, মনমোহন, মাস্টার, সুরেন্দ্র, ভবনাথ প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। এইরকম একটা পরিবেশে গান হচ্ছে এবং সেই গানটি শ্রীরাধিকার বিরহ দশা সম্বন্ধে। সেটি শুনতে শুনতে ঠাকুর ভাবাবিষ্ট হয়েছেন। সেটি হয়েছেন, কিন্তু গান চলছে তো। মাস্টারমশাই লিখছেন যে কিন্তু গান ভালো জমিতেছে না। এই যে গান ভালো জমছে না, এর ফলে কি হচ্ছে, শ্রীরামকৃষ্ণের অতটা ভালো লাগছে না। গান ভালো যে জমছে না সেটা দুরকমভাবে বোঝা গিয়ে থাকতে পারে। একটি হচ্ছে মাস্টারমশাই নিজেই বুঝছেন যে গান ঠিক ভালো হচ্ছে না, আরেকটি হচ্ছে তিনি আর নিজে কতটা সচেতন থেকেছেন নিজের ভালো মন্দ সম্বন্ধে, তার প্রায় সমগ্র মনোযোগ ছিল শ্রীরামকৃষ্ণের ওপর। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা দেখছি যে ঠাকুর কি বলছেন, তার মুখের ভঙ্গি কি, তিনি কোথায় প্রসন্ন হচ্ছেন, কোথাও বা একটু বিরক্ত হচ্ছেন, তার এত খুঁটিনাটি বিবরণ মাস্টারমশাই দিয়েছেন যে শ্রীরামকৃষ্ণের রূপচিত্র নির্মাণে তাতে সুবিধা হয়। সুতরাং সম্ভাবনা আছে যে ঠাকুরের ভালো লাগছে না, এটি মাস্টারমশাই লক্ষ্য করেছেন। বললেন যে কিন্তু গান ভালো জমিতেছে না বলে তারপরে বলছেন, কোন নগরের নবাই চৈতন্যকে ঠাকুর কীর্তন করিতে বলিলেন। নবাই মনমোহনের পিতৃব্য।
শ্রীরামকৃষ্ণের বিশেষ ভক্ত মনমোহন মিত্র মহাশয় নবাই মনমোহনের পিতৃব্য। পেনশন লইয়া কোন্নগরে গঙ্গা তীরে ভজন সাধন করেন। ঠাকুরকে প্রায় দর্শন করিতে আসেন। নবাই উচ্চ সংকীর্তন করিতেছেন। ঠাকুর আসন ত্যাগ করিয়া নৃত্য করিতে লাগিলেন। অমনি নবাই ও ভক্তেরা তাহাকে বেড়িয়া বেড়িয়া নৃত্য ও কীর্তন করিতে লাগিলেন। কীর্তন বেশ জমিয়া গেল। মহিমাচরণ পর্যন্ত ঠাকুরের সঙ্গে নৃত্য করিতেছেন। কীর্তনান্তে ঠাকুর নিজের আসনে উপবেশন করিলেন। হরিনামের পর এবার আনন্দময়ী মায়ের নাম করিতেছেন। ঠাকুর ভাবে মত্ত হইয়া মার নাম করিতেছেন। নাম করিবার সময় ঊর্ধ্ব দৃষ্টি। গান। গো আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ করো না। এইসব গান হচ্ছে নবাই চৈতন্য মহাশয়কে ঠাকুর যখন গান গাইতে বলেছেন, কীর্তন করতে বলেছেন, তখন খুব আলাদা পরিবেশ তৈরি হয়েছে এবং খুব আনন্দ হচ্ছে সকলের, বিশেষ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের। তার আনন্দে সকলে আনন্দিত হচ্ছেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর আসন ত্যাগ করিয়া নৃত্য করিতে লাগিলেন। অমনি নবাই ও ভক্তেরা তাহাকে বেড়িয়া বেড়িয়া নৃত্য ও কীর্তন করিতে লাগিলেন। কীর্তন বেশ জমিয়া গেল। এইবারে কীর্তনের পর কি হচ্ছে, ঠাকুর আনন্দময়ী মায়ের নাম করিতেছেন এবং ভাবে মত্ত হয়ে মায়ের নাম করছেন, আর নাম করবার সময় তার ঊর্ধ্ব দৃষ্টি। গান হচ্ছে, গো আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ করো না। গান। ভাবিলে ভাবের উদয় হয়, যেমন ভাব তেমনি লাভ, মূল সে প্রত্যয়। যেজন কালীর ভক্ত জীবন মুক্ত নিত্যানন্দময়। কালী পদ সুধা হ্রদে চিত্ত যদি রয়, পূজা হোম জপ বলি কিছুই কিছু নয়। গান। তোদের খ্যাপার হাট বাজার মা, তোদের খ্যাপার হাট বাজার। কব গুণের কথা কার মা তোদের, গজ বিনে গো আরোহণে ফিরিস কদাচার। মণিমুক্তা ফেলে পরিস গলে নর শিরোহার। শ্মশানে মশানে ফিরিস কার বা ধারিস ধার। রামপ্রসাদকে ভব ঘোরে করতে হবে পার। গান। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বা চায়। কালী 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 বলে আমার, কালী কালী বলে আমার অজপা যদি ফুরায়। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বা চায়। কালী কালী বলে আমার অজপা যদি ফুরায়। গান। আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারু ঘরে। যা চাবি তাই বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। গান। মজলো আমার মন ভ্রমরা, শ্যামাপদ নীল কমলে। গান। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে। মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। ঠাকুর এই গানটি গাইতে গাইতে দণ্ডায়মান হইলেন। মার প্রেমে উন্মত্ত প্রায়। আদরিণী শ্যামা মাকে হৃদয়ে রেখো, এই কথাটি যেন ভক্তদের বারবার বলিতেছেন। ঠাকুর এইবার যেন সুরাপানে মত্ত হইয়াছেন। নাচিতে নাচিতে আবার গান গাহিতেছেন, মা কি আমার কালো রে, কালো রূপ দিগম্বরী, হৃদি পদ্ম করে আলো রে। এইরকম ভাবে গান হচ্ছে। কি অপূর্ব পরিবেশ সৃষ্ট হয়েছে, কীর্তন হয়েছে, হরিনাম হয়েছে, তারপর ঠাকুর আনন্দময়ী মায়ের নাম করছেন। এবং সেখানে আমরা দেখছি যে পরপর 7টি গান তিনি করছেন। তাহলে দক্ষিণেশ্বরে 7ই সেপ্টেম্বর 1884 দুপুরের দিক ঠাকুর আহার করে একটু বিশ্রাম করেছেন। একটু বিশ্রাম করেছেন মানে ওই 2-2:30 সময় হবে হয়তো। সেই সময়ে এই অসাধারণ ঘটনা ঘটছে। সেখানে আমরা দেখছি
যে তিনি হরিনাম হয়েছে তারপরে মায়ের গান করছেন নিজের মনের আনন্দে এবং সকলকে আনন্দে ভাসিয়ে দিচ্ছেন। কোন এক অদ্ভুত জগতে গিয়ে তারা উপনীত হচ্ছেন মায়ের কাছে। লিখছেন মাস্টারমশাই গানগুলির কথা পরপর তিনি উল্লেখ করলেন। সেই সঙ্গে আরেকটি দিকও মনোযোগ আকর্ষণ করে, সেটি হচ্ছে যে হরিনাম হয়েছে তারপরে শ্রীরামকৃষ্ণ মায়ের নাম করছেন। সাধারণত এরকম হয় না। হরিনামের আসর যদি হয় তাহলে হরিনামই হবে, মায়ের নাম গুণগান যদি হয়, মা কালীর নাম হচ্ছে, তাহলে সেরকমই হবে। আচ্ছা, যদি কেউ আয়োজন করেন যে দুরকমই, তাহলে ঠিক আছে, কিন্তু একই ব্যক্তি দুরকম করবেন এইটা আগে ওরকমভাবে সাধারণত হতো না। ইনি এই ধরনের গান করেন, উনি ওই ধরনের গান করেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ তো শুধু গান করেন না, তার মধ্যে তার পবিত্র সমন্বয়ী ভাব একেবারে ওতপ্রোত হয়ে থাকে। এই সমন্বয় কোনো জোর করে চাপানো সমন্বয় নয়, কিন্তু তার মনের নিজস্ব ভাব, স্বাভাবিক ভাব, সেইখানেই দেখছি আমরা যে নবাই চৈতন্য মহাশয় যে হরিনাম করেছেন তাতে কি অপূর্ব পরিবেশ সৃষ্ট হয়েছে মাস্টারমশাই বিবরণ দিচ্ছেন। তারপরে ঠাকুর পরপর শ্যামা সঙ্গীত করে যাচ্ছেন। এই দক্ষিণেশ্বর মন্দির যখন রানী রাসমণি স্থাপন করেছেন, সেখানে পুজো অর্চা সমস্ত শুরু করেছেন। মন্দিরের কীরকম ব্যবস্থাপনা দেখতে পাওয়া যায় যে সেখানে মা ভবতারিণীর মন্দির রয়েছে, তারপরে রাধা কৃষ্ণের মন্দির রয়েছে, মহাদেবের মন্দির রয়েছে, এরকম তো ওই যে শাক্ত মন্দির, তার পাশেই বৈষ্ণব মন্দির। এটি যে রানীমা স্থাপন করেছেন, রানীমা তো দৈবাদিষ্ট হয়ে কাজ করেছেন প্রথম থেকেই। সেই মন্দির স্থাপনার সঙ্গে আমরা অপূর্বভাবে দেখছি মিলে যাচ্ছে ওই মন্দিরে যিনি পূজা করতে শুরু করলেন কালক্রমে, পূজারী রূপে যাকে আমরা পাচ্ছি, সেই শ্রীরামকৃষ্ণের জীবনে তার ব্যবহারে ওই রকম সহাবস্থান হচ্ছে। সহাবস্থান মানে কোনো রকমে একটা সহাবস্থান, কোনো ক্রমে সহাবস্থান তা নয়, কি আনন্দপূর্ণ উদ্ভাস আছে। হরিনাম, মায়ের নাম, এই সব হচ্ছে। এইটি যখন হচ্ছে তখন দেখতে পাওয়া যাচ্ছে যে রানীমার সেই মন্দির স্থাপন কিরকম ভাবে দৈবী ইচ্ছায় নতুন করে, নতুন বেগে, নতুন প্রাণে ওই মন্দির স্থাপনের অন্যতম উদ্দেশ্য সিদ্ধ হচ্ছে। সেটি এই যে সমস্ত ধর্ম, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন পথ, সেগুলি এসে এইখানে মিলিত হচ্ছে। বিভিন্ন রকমের মনোভাব যেন এক একটি বর্ণের মতো করে এসে এই দক্ষিণেশ্বরের ক্যানভাসকে ঈশ্বরীয় রূপে অপূর্ব উদ্ভাসে আলোকিত করে তুলছে। শ্রীরামকৃষ্ণ মায়ের গান গাইতে গাইতে কি হলো, মাস্টারমশাই লিখছেন যে ওই যখন গেয়েছেন যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, ঠাকুর এই গানটি গাইতে গাইতে দণ্ডায়মান হইলেন, দাঁড়িয়ে উঠলেন, মার প্রেমে উন্মত্ত প্রায়, একেবারে উন্মাদের মতো অবস্থা, কিন্তু মায়ের প্রেমে। এই যে প্রেমে উন্মত্ত প্রায়, তার মানে নিজের দেহের কোনো খেয়াল নেই, হুঁশ নেই বাইরের জগৎ সম্বন্ধেও, সেই রকম উন্মত্তের মতো হয়েছেন, কিন্তু সেটি মায়ের প্রেমে। এই অপূর্ব দৃশ্য আমরা বলছিলাম যে বিভিন্ন বর্ণ এসে মিলিত হয়ে এই চিত্রের সূচনা করছে। আদরিণী শ্যামা মাকে হৃদয়ে রেখো, এই কথাটি যেন ভক্তদের বারবার বলিতেছেন। ওই শ্রীরামকৃষ্ণের ওই গীত ও সঙ্গীত এবং তার ভাব, সেটি ভক্ত হৃদয়েও অপূর্ব শক্তিশালী সুনিশ্চিত ইঙ্গিত এবং প্রেরণা এনে দিচ্ছে। মাস্টারমশাই বলছেন এই কথাটি, আদরিণী শ্যামা মাকে হৃদয়ে রেখো, এই কথাটি যেন ভক্তদের বারবার বলিতেছেন যে মা খুব আদরিণী, তাকে সন্তর্পণে হৃদয়ের মধ্যে রেখো,
তিনি ভক্তিতে এত প্রসন্না হন, মায়ের এত কোমল বরাভয় করা মূর্তি তাকে আদরে অন্তরে রেখো, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। আর সেটি বাইরে প্রচার করো না। মা যখন এসে উপস্থিত হবেন তখন সেইটা আর পাঁচজনের সঙ্গে আলাপ করবার দরকার নেই, পাঁচজনেরও ভালো হোক। আর তুমি ওই মাকে নিয়ে একেবারে চুপচাপ হৃদয় মন্দিরে আনন্দ করো। মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে। ঠাকুর এইবার যেন সুরাপানে মত্ত হইয়াছেন। এর আগে বলেছিলেন উন্মত্ত প্রায়, আর এখন হচ্ছে সুরাপানে মত্ত হইয়াছেন, নেশা একেবারে। কিন্তু এই ভগবত নেশা, মাতৃ নামের নেশা, সেটির কথা মাস্টারমশাই বিবৃত করছেন যে ঠাকুর এইবার যেন সুরাপানে মত্ত হইয়াছেন। তাহলে সুরাপান করলে লোকে এই জগৎকে ভুলে যায়, কিন্তু একটা অদ্ভুত বিচিত্র মিথ্যা জগতে গিয়ে উপনীত হয়, হয়ে ভাবে সুখে আছি। আর এখানে এই সুরাপানে শ্রীরামকৃষ্ণ এই জগতের থেকে অনেক বেশি বাস্তব জগতে, সবচেয়ে বেশি বাস্তব, সবচেয়ে বেশি আনন্দের জগতে উপনীত হচ্ছেন। কিন্তু এই জগতেও আবার ভক্ত কল্যাণের জন্য মন রাখছেন। এইভাবেই যেন তিনি যাতায়াত করছেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর এইবার যেন সুরাপানে মত্ত হইয়াছেন। নাচিতে নাচিতে আবার গান গাইতেছেন। মা কি আমার কালো রে, এই শব্দগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। মা কি আমার কালো রে, কালো রূপ দিগম্বরী, হৃদি পদ্ম করে আলো রে। মাকে তোমরা কালো বলে ভাবছো? কালো, আর এই আলোর গান শুনে যাও। কালো রূপ দিগম্বরী, হৃদি পদ্ম করে আলো রে, মা কি আমার কালো রে। ঠাকুর গাইতে গাইতে বড় টলিতেছেন দেখিয়া নিরঞ্জন তাহাকে ধারণ করিতে গেলেন। ওই যে উন্মত্ত প্রায় সুরাপানে ওরকম অবস্থা, যে পা এদিক ওদিক হয়ে যাচ্ছে, পা এদিক ওদিক হয়ে যাচ্ছে, ঠিক মতো পা পড়ছে না, তো তাকে একটু ধরে রাখতে হবে। তো সেখানে নিরঞ্জন, উত্তরকালের স্বামী নিরঞ্জনানন্দজি, তখন কম বয়সী ছেলে, তিনি ঠাকুরকে ধরে রাখতে গেছেন। ঠাকুর গাইতে গাইতে বড় টলিতেছেন দেখিয়া নিরঞ্জন তাহাকে ধারণ করিতে গেলেন। ঠাকুর মৃদুস্বরে এই শালা ছুঁসনে বলিয়া বারণ করিতেছেন। ঠাকুর নাচিতেছেন দেখিয়া ভক্তেরা দাঁড়াইলেন। তাহলে ওই রকম ভেতরের ভাব যে আমার আই ডোন্ট রিকোয়ার এনি হেল্প, I am totally dependent on the Holy Mother. মায়ের উপর নির্ভর করে রেখেছি, আমার ধরতে টরতে হবে না। কিন্তু নিরঞ্জন তার কত ভালোবাসার পাত্র, তা সেই ভালোবাসা আর নিরঞ্জন প্রভৃতি এরা সেই অবস্থা পুরো বুঝতে পারছে না, ওই জন্য ঠেকাতে হবে, বারণ করতে হবে। এই দুটো মনোভাব মিলে এই অপূর্ব উচ্চারণ। ঠাকুর মৃদুস্বরে এই শালা ছুঁসনে বলিয়া বারণ করিতেছেন। তাই এই নিরঞ্জনকে এরকম ভাবে বলছেন। ঠাকুর নাচিতেছেন দেখিয়া ভক্তেরা দাঁড়াইলেন। ঠাকুর মাস্টারের হস্ত ধারণ করিয়া বলিতেছেন, এই শালা নাচ। এইরকম ঘটছে, আনন্দের কি অপূর্ব পরিবেশ তৈরি হচ্ছে। মাস্টারমশাই নাচা তো দূরের কথা, গান গাইতে পর্যন্ত লজ্জা করতেন। গান খুব ভালোবাসতেন ঠাকুরের এবং নরেন্দ্রনাথের, কিন্তু নিজে গাওয়া, ঠাকুর সেই নিয়ে বকেছেন যে ও স্কুলে দাঁত বার করবে, এখানে কেন। আর আজকে 7ই সেপ্টেম্বর 1884 আমরা দেখছি যে মাস্টারমশাইকে তিনি ওরকমভাবে ডাকছেন, আর ডাকার ভঙ্গি কি, ভাষা কি, তিনি তো মাস্টারমশাই। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেভাবে বলছেন, যেভাবে উচ্চারণ করছেন, তাতে মাস্টারমশাইয়ের শেখবার রয়েছে, মাস্টারমশাইয়ের অনন্ত পাঠের উপকরণ রয়েছে, মাস্টারমশাইয়ের ধর্ম জীবনের অমূল্য সম্পদ রয়েছে। ঠাকুর মাস্টারের হস্ত ধারণ করিয়া বলিতেছেন, এই শালা নাচ। এইরকম ভাব উৎসারিত হচ্ছে এবং সকলকে নিয়ে এটি করছেন।
যে স্বর্গ বলে যদি কিছু থাকে সেটি নেমে এসেছে শ্রীরামকৃষ্ণের লীলা ক্ষেত্রে। স্বর্গ বলে যদি থাকে, কে জানে, কে দেখেছে, কিন্তু শ্রীরামকৃষ্ণের লীলাক্ষেত্র এই তাঁরা দর্শন করছেন, এই আনন্দ হচ্ছে। তাই হয়তো ভক্তেরা ভাবছেন যে ওই স্বর্গ যার কথা আগে শোনা ছিল, আজকে দেখো ওই দুপুর বেলায় চোখের সামনে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে সেই স্বর্গ আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, আমাদের মনকে অদ্ভুত পবিত্রতার রঙে রাঙিয়ে দিয়ে কোন উচ্চতায় নিয়ে চলে যাচ্ছে। ওই স্বর্গ বলে যদি কিছু থাকে, দেবলোক বলে যদি কিছু থাকে, সেই উচ্চতায় আমাদের মনকে নিয়ে যাচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। সেই দৃশ্য তৈরি হচ্ছে এবং ঠাকুর এই আনন্দ করছেন। তিনি যে আনন্দ করছেন, তিনি যখন হরিনাম করেছেন তখন ভাব সৃষ্টি হয়েছে, যখন মায়ের নাম করছেন তখনও কি অপূর্ব ভাব সৃষ্টি হচ্ছে। তাহলে ওই যে এর আগে গায়করা ছিলেন, ওদের গলা কি খারাপ ছিল? তা নয়, কিন্তু শ্রীরামকৃষ্ণের শুধু কণ্ঠস্বর নয়, তার যে ভাব সেটি যুক্ত হয়ে সঙ্গীতকে অন্যতর ব্যঞ্জনায় উপস্থাপন করছে। সঙ্গীত যখন শ্রীরামকৃষ্ণের ওই অধ্যাত্ম রসমণ্ডিত কণ্ঠে গীত হচ্ছে, তখনই তো এরকম পরিবেশ হয়। শ্রীরামকৃষ্ণ যিনি মা ভবতারিণীকে নিয়ে কত আনন্দ করেছেন, অভিমান করেছেন, মায়ের সঙ্গে কত রকমের তার খুনসুটি ঝগড়াঝাঁটি এই সব হয়েছে, মায়েতে ছেলেতে যা ঘটেছে সে তো অধ্যাত্ম রাজ্যের নতুন লীলা, নতুন নাটক, নতুন সংবাদ, নতুন সত্য। সেই শ্রীরামকৃষ্ণ যিনি মাকে নিয়ে ওইভাবে মত্ত থেকেছেন, তিনি যখন গান গাইছেন, মা কি আমার কালো রে, কালো রূপ দিগম্বরী, হৃদি পদ্ম করে আলো রে, তখন বোঝাই যাচ্ছে যে মা যেন তাঁর কণ্ঠের মধ্যে দিয়ে এই আনন্দপূর্ণ অভিব্যক্তি সৃষ্টি করছেন। সেই জন্যে পরিবেশ এই রকম মধুময় হয়ে যাচ্ছে, এই রকম স্পিরিচুয়ালি চার্জড হয়ে যাচ্ছে, অধ্যাত্মভাবে গমগম করছে। সেইটি শ্রীরামকৃষ্ণের উপস্থিতিতে হচ্ছে। আর তিনি যে ওটা করছেন তার সঙ্গে সঙ্গে তিনি এদেরকেও তার মধ্যে যুক্ত করছেন। নিজে ওইভাবে থাকতেই পারতেন, নিজে ওইভাবে থাকলেই লোকে তার কাছে বিনীত প্রণত হয়ে সে কি আনন্দ করত এবং করেছেও তো, কিন্তু দেখা যাচ্ছে যে তিনি অন্যদেরকেও ওর মধ্যে যুক্ত করতে চাইছেন, সামিল করতে চাইছেন। এটা বিভিন্ন সময় হয়েছে। শ্রীরামকৃষ্ণ যখন বাহ্য দশায় যে হ্যাঁ বাইরে কথা বলতে পারছেন, অন্য সময় কি হয়েছে অন্তর্দশা, যে কথা বলবার জো নেই, প্রায় মন লীন হয়ে গেছে। অর্ধবাহ্য দশা যখন বাইরের দিকে একটু একটু মন আছে, হয়তো আখর দিচ্ছেন। আর বাহ্য দশা যখন গান করছেন, নৃত্য করছেন, এই বাহ্য দশায় দেখা গেছে কতবার যে তিনি ভক্তদেরকে ওর মধ্যে আনতে চাইছেন, ইনভলভ করতে চাইছেন, ওদেরকে যুক্ত করতে চাইছেন ওই আনন্দের হাট বাজারের মধ্যে, আনন্দের পরিবেশের মধ্যে। এই জন্যই তো তার অবতরণ। তিনি শুধু ঈশ্বরীয় কথা বলেন তা নয়, শুধু নৃত্যগীত বা সংকীর্তন করেন তাই নয়, সকলকে তার মধ্যে অংশীদার করতে চাইছেন, সেটির অংশভুক্ত করতে চাইছেন। এই যে অবতার, তিনি অবতীর্ণ হচ্ছেন মানুষকে ভাব, ভক্তি, প্রেম, জ্ঞান, বৈরাগ্য, চৈতন্য এনে দেওয়ার জন্যে, এবং সেইখানে তিনি ডাকছেন। এই ডাকার ভঙ্গির মধ্যে কি অপূর্ব, লোকে বলে শ্লীল, অশ্লীল, তো এই সমস্ত রকমের শব্দ ঠিক ঠিক মাত্রায় গ্রহণ করে শ্রীরামকৃষ্ণ যে ভাষা তৈরি করছেন, সেটি আসলে বর্ণনা করবার আমাদের সাধ্য নেই, কারণ তিনি ভাষাতীত। সেই শ্রীরামকৃষ্ণই একজন মাস্টার মশাই, একজন হেডমাস্টারকে ওই রেখে দাও তোমার পুঁথি পড়া বিদ্যে এই ভঙ্গিতে বলছেন, এই শালা নাচ। এই যে আনন্দের জগতে তিনি আহ্বান জানাচ্ছেন, জগতে এই রকম আর কখনো হবে কিনা আমরা জানি না। ঠাকুর নিজের আসনে বসিয়া আছেন, ভাবে ঘর ঘর মাতোয়ারা। মাস্টারমশাই লিখছেন,
ঠাকুর নিজের আসনে বসিয়া আছেন, ভাবে গড়গড় মাতোয়ারা। ভাব কিঞ্চিত উপশম হইলে বলিতেছেন, ওং 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 কালী। কালী শব্দটি স্থূলাক্ষরে দেওয়া আছে। আবার বলিতেছেন, তামাক খাবো। ভক্তেরা অনেকে দাঁড়াইয়া আছেন, মহিমাচরণ দাঁড়াইয়া ঠাকুরকে পাখা করিতেছেন। তাহলে ঠাকুর নিজের আসনে বসেছেন। আগে তো দাঁড়িয়ে উঠেছিলেন ওই সংকীর্তনের সময়, নিজের আসনে বসেছেন, কিন্তু তখনও পরিপূর্ণ ভাব রয়েছে। মাস্টারমশাই লিখছেন, ভাবে গড়গড় মাতোয়ারা। ভাবে গড়গড় মাতোয়ারা, এটি শ্রীরামকৃষ্ণের অবস্থা। মাস্টারমশাই লিখলেন, তারপর লিখছেন, আবার বলিতেছেন, তামাক খাবো। ভক্তেরা অনেকে দাঁড়াইয়া আছেন। এই যে তামাক খাবো, তিনি মনটিকে এই জগতে নামিয়ে রাখার জন্যে এরকম কখনো কখনো বলতেন। তো সেই তিনি বলছেন, তামাক খাবো, যে খুব চেষ্টা করছেন মনকে এই জগতে নামিয়ে রাখার জন্য। জল খাবো, তামাক খাবো, এরকম মাঝে মাঝে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন। মাস্টারমশাই সেটিকে ব্যাখ্যা করেছেন, পরে অন্যরাও বলেছেন যারা সেইখানে উপস্থিত ছিলেন, ঠাকুরের সন্তান এবং অন্যান্যরা, যে ঠাকুরের এই একটা প্রবণতা থাকতো তখন, যে মনকে কোনো রকমে একটা কিছু বলে মনটাকে এখানে নামিয়ে রাখা। ওটি বললে ওই ধারণার মধ্যে কিছুক্ষণ, ওই প্রসঙ্গের মধ্যে কিছুক্ষণ থাকতে হয়, তো সেইভাবে করে নামিয়ে রাখার চেষ্টা করছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, তামাক খাবো। ভক্তেরা অনেকে দাঁড়াইয়া আছেন, মহিমাচরণ দাঁড়াইয়া ঠাকুরকে পাখা করিতেছেন। পাখা করিতেছেন, হাওয়া দিচ্ছেন। কেন? যে এই যে এতক্ষণ ধরে এই নাম সংকীর্তন করেছেন, দেহের ওপর দিয়ে তো একটা যায়, দেহের তো একটা পরিশ্রম আছে। যদিও শ্রীরামকৃষ্ণ হয়তো সেইভাবে ভাবেন না, কিন্তু মহিমাচরণ বাবু দেখছেন, অন্যরাও দেখছেন, তো ঠাকুরকে একটু পাখা করছেন। যিনি পাখা করছেন তিনি ধন্য, যে শ্রীরামকৃষ্ণ এই নাম সংকীর্তনের পরে পুরোভাবে পরিপূর্ণ অবস্থায় নিজের আসনে উপবিষ্ট রয়েছেন। সেই সময় যিনি পাখা করতে পারছেন, তিনি দেবতাকে চামর ব্যজন করবার মতো পুণ্য অর্জন করছেন, আনন্দ উপভোগ করছেন, আস্বাদন করছেন। সেই সৌভাগ্য তাঁর হচ্ছে, এরকম ভাবতে ইচ্ছে করে। মহিমাচরণ দাঁড়াইয়া ঠাকুরকে পাখা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি, আপনারা বসো, এই বললেন তিনি। ওই যে তিনি বসে রয়েছেন, তো আর ওরা সব দাঁড়িয়ে রয়েছেন, আর কি আনন্দ তাদের, আর ঠাকুরকে পাখা করছেন। এইবারে ঠাকুর বলছেন, আপনারা বসো। দুটি কারণ আছে। একটি হচ্ছে যে ওরা দাঁড়িয়ে রয়েছেন, তো তার কষ্ট হচ্ছে। এই যে আমরা বলছিলাম, ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুধু ঈশ্বরীয় কথা বলছেন, সংকীর্তন করছেন, তাই নয়। মানে সেটি বলতে গেলেই তো একটা বিশাল অধ্যাত্ম কাব্য রচিত হয়। কিন্তু শুধু তাই নয়, তিনি ভক্তদের নিয়ে এটি করছেন, ভক্তদের এর বাইরে থাকতে দিচ্ছেন না। সেই তিনি যখন দেখছেন যে তারা দাঁড়িয়ে রয়েছে, আহা কষ্ট হচ্ছে, বলছেন, আপনারা বসো। কি অপূর্ব ভাষা! আমরা বলছিলাম যে এই ভাষাকে পরিমাপ করতে পারি না আমরা, কিন্তু সেই ভাষার অমোঘ প্রভাব আমাদের হৃদয়ে অন্য রকমের একটি ভাবের সৃষ্টি করে। এর মধ্যে একটা সারস্বত নতুনত্ব আছে, যেটি মনকে অননুভূতভাবে উদ্দীপ্ত করে। তো মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর মহিমাচরণ বাবুকে বলছেন, আপনারা বসো। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে, ওই যে তিনি বসে রয়েছেন, তো আর তাঁকে কেউ দাঁড়িয়ে পাখা করছে, হাওয়া দিচ্ছে, বাতাস দিচ্ছে, এইটা তার বেশি নিতে পারেন না, তিনি নিতে চান না। যে যখন সংকীর্তন করছেন, যখন উপদেশ দিচ্ছেন, তখন একরকম, কিন্তু অন্য সময়টি যেন শ্রীরামকৃষ্ণের মধ্যেই দুরকম ভাব। তিনি বলতেন, পরমহংসের অবস্থা উল্লেখ করে ইঙ্গিতে, যে যখন উপদেশ দেয় তখন সিংহ তুল্য, তা সেই ভাব তাঁর। কিন্তু এখন যখন বসেছেন একটুখানি নিজের আসনে, তখন ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে হাওয়া করবে, এই রকম ভাব।
একটি বিনীত অবস্থা আর তার সঙ্গে ওই রকম সিংহ বিক্রমে উপদেশ, এই দুটোর সংমিশ্রণ শ্রীরামকৃষ্ণের মধ্যে যেভাবে দেখছি তা অনির্বচনীয়। মহিমাচরণ বাবুকে বলছেন, আপনারা বসো, আপনি বেদ থেকে একটু কিছু শোনাও। মহিমা বাবুকে বলছেন, আপনি বেদ থেকে একটু কিছু শোনাও। এরকম শ্রীরামকৃষ্ণের বিভিন্ন সময়ে ইচ্ছে হতো। তাহলে বেদ বেদান্তের মধ্যে যা আছে, অদ্বৈত দ্বৈত ভাবের মধ্যে যা আছে, শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময়ে সেগুলিকে অবলম্বন করেছেন। যখন ভাব প্রশমিত হচ্ছে, ধীরে ধীরে এই জগতে যখন তিনি প্রত্যাবর্তন করছেন, তখন ওইখান থেকে একটু শোনাও, এরকম করে করে মনকে তিনি ধীরে ধীরে এই দিকে নিয়ে আসতেন। মহিমাচরণ আবৃত্তি করছেন জয় যজ্জমান ইত্যাদি। আবার মহানির্বাণ তন্ত্র হইতে স্তব আবৃত্তি করিতেছেন, ওং নমস্তে সতে তে জগৎকারণায়, নমস্তে চিতে সর্বলোকাশ্রয়ায়, নমোদ্বৈত তত্ত্বায় মুক্তিপ্রদায়, নমো ব্রহ্মণে ব্যাপিনে শাশ্বতায় ইত্যাদি। এইসবগুলি তিনি মহানির্বাণ তন্ত্র থেকে আবৃত্তি করলেন। ঠাকুর হাত জোর করিয়া স্তব শুনিলেন, পাঠান্তে ভক্তি ভরে নমস্কার করিলেন, ভক্তেরাও নমস্কার করিলেন। অধর কলিকাতা হইতে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আজ খুব আনন্দ হলো। মহিম চক্রবর্তী এদিকে আসছে, হরিনামে আনন্দ কেমন দেখলে না? মাস্টার, আজ্ঞা হাঁ। মহিমাচরণ জ্ঞান চর্চা করেন, তিনি আজ হরিনাম করেছেন আর কীর্তন সময়ে নৃত্য করিয়াছেন, তাই ঠাকুর আহ্লাদ করিতেছেন। সন্ধ্যা আগত প্রায়, ভক্তেরা অনেকেই ক্রমে ক্রমে ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। তাহলে এই দীর্ঘক্ষণ এইসব সংকীর্তন হয়েছে, তো হতে হতে সন্ধ্যা হয়ে এলো। আর কি হলো, ওই যে মহিমাবাবু স্তব করেছেন, তারপরে অধরবাবু কলকাতা থেকে এসে ঠাকুরকে প্রণাম করেছেন। এইবার শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলছেন, আজ খুব আনন্দ হলো। মহিম চক্রবর্তী এদিকে আসছে, হরিনামে আনন্দ কেমন দেখলে না? তাহলে এই যে হরিনামে আনন্দ, তো মাস্টারমশাই বলছেন যে মহিমাচরণ জ্ঞান চর্চা করেন, তিনি আজ হরিনাম করেছেন আর কীর্তন সময় নৃত্য করিয়াছেন, তাই ঠাকুর আহ্লাদ করিতেছেন। যিনি জ্ঞান চর্চা করেন, তিনি যে হরিনাম করেছেন, সংকীর্তনে যোগদান করেছেন, নৃত্য করেছেন, এতে ঠাকুরের আনন্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বহুবার বলেছেন যে কলিকালে জ্ঞানের পথ নয়, কলিকালে ভক্তি যোগ। মানুষের দেহ মন এমনই অন্নগত প্রাণ যে জ্ঞানের চর্চা করে উঠতে পারে না। কোথায় সেই অধিকারী? এইভাবে করে শ্রীরামকৃষ্ণ বুঝিয়েছেন। তাই কলিকালে ভক্তি যোগ, ঈশ্বরকে মন প্রাণ দিয়ে ডাকা, তাকে ভালোবাসতে পারা, শুদ্ধ চিত্তে তাঁর শরণাগত হওয়া আর তাঁর কাছে প্রার্থনা করা যাতে তাঁর ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ হতে না হয়। তাহলে জ্ঞান বিচারের দ্বারা জগৎকে নেতি নেতি বোধ করার দ্বারা যে অগ্রগতি, সেইখান থেকে শ্রীরামকৃষ্ণ এই যুগের মানুষের কল্যাণের জন্য এই ভক্তি পথে আহ্বান জানাচ্ছেন, যেখানে ত্যাগ, বৈরাগ্য, সমর্পণ আছে, শরণাগতি আছে, ভক্তি আছে, ভালোবাসা আছে, প্রিয়জনের জন্য, প্রিয়তমের জন্য বিরহ আছে। এইটি শ্রীরামকৃষ্ণ যে করেছেন, সেটা যখন দেখছেন যে একজনের মধ্যে ওটি হচ্ছে, তখন তাতে আনন্দ করছেন। মাস্টারমশাই লিখলেন যে মহিমাচরণ জ্ঞান চর্চা করেন, তিনি আজ হরিনাম করেছেন আর কীর্তন সময় নৃত্য করিয়াছেন, তাই ঠাকুর আহ্লাদ করিতেছেন। আমরা বলছিলাম যে আগে হরিনাম হয়েছে, তারপর শ্রীরামকৃষ্ণ মায়ের নাম করেছেন, আর এইখানে দেখা যাচ্ছে যে মহিমাবাবুকে উপলক্ষ করে যে তিনি হরিনাম করেছেন।
ওই যখন সংকীর্তন হচ্ছিল তখন তো সবাই যোগদান করেছিলেন, শ্রীরামকৃষ্ণ সেটি অবশ্য লক্ষ্য করেছেন, এবং এই যে কীর্তন সময় মহিমাবাবু যে যোগদান করেছেন তাই ঠাকুর আহ্লাদ করিতেছেন। তাহলে তিনি যে ওইরকম ভাবাবিষ্ট হয়ে কীর্তন করেছেন তার মধ্যে লক্ষ্য করেছেন যে মহিমাচরণ বাবু নাচছেন ওই দলের মধ্যে? হ্যাঁ, লক্ষ্য করেছেন। আসলে তিনি লক্ষ্য করবার জন্যই পৃথিবীতে এসেছেন। তিনি পৃথিবীতে এসেছেন পুনরায় আমরা আনন্দের সঙ্গে স্মরণ করছি, শুধু নিজে ঈশ্বরীয় আনন্দে বিভোর থাকার জন্য নয়, শুধু লোকের কাছে সেই পরাকাষ্ঠা স্থাপন করার জন্য নয়, এগুলি তো বটেই, সেই সঙ্গে মানুষকে এর মধ্যে যুক্ত করার জন্যে। এই শ্রীরামকৃষ্ণের সংকীর্তনের দল শ্রী চৈতন্য আক্ষরিক অর্থে সংকীর্তন শুরু করে দিয়েছিলেন। শোভাযাত্রার মতো সেই সংকীর্তন হচ্ছিল, আর শ্রীরামকৃষ্ণ যে সংকীর্তন শুরু করছেন সেটি আক্ষরিক অর্থে হাতে করে নিয়ে অনেকের সঙ্গে সে পেনেটি প্রভৃতি দু একটি জায়গায় হয়েছে অপূর্ব, কিন্তু তার থেকেও অনেক ব্যাপক, অনেক গভীর, অনেক সুদূর প্রসারী সংকীর্তনের সূচনা করে দিয়েছেন শ্রীরামকৃষ্ণ মানুষকে এই ধর্মীয় শোভাযাত্রায়, এই আধ্যাত্মিক যাত্রা পথে আনন্দের সঙ্গে আহ্বান করে এবং সামিল করে। এই শ্রীরামকৃষ্ণ সংকীর্তন তাই অপূর্ব। এটি কালের যাত্রাপথে এক অনন্য সাধারণ নিদর্শন। আক্ষরিকভাবে সংকীর্তন না করে শ্রীরামকৃষ্ণ মানুষকে দলে দলে, মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে, মানুষকে এদেশ বিদেশ নির্বিশেষে মানুষকে এই ঈশ্বরীয় পথে সামিল করে দিচ্ছেন। যে যার নিজের মত পথে থাকো, কোনো অসুবিধে নেই, কিন্তু তাকে স্মরণ করো ব্যাকুলতা নিয়ে, হৃদয়ের সমস্ত ভাব তাঁর শ্রীপাদপদ্মে উজাড় করে দাও। যাকে তোমার ইষ্ট বলে মানতে ইচ্ছে করে, যার জন্যে কাঁদতে ইচ্ছে করে, তাকে নিয়ে জীবন যাপন করবার যে আনন্দ, সেই আনন্দের অংশীদার হও। এই সংকীর্তন শ্রীরামকৃষ্ণ যে শুরু করে দিয়েছেন সেটি ওই 1882, 83, 84 সালকে ছুঁয়ে 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 সেইখান থেকে সূচনা হয়ে আজকে এই 2021 হয়ে আরো কতকাল চলতে থাকবে আমরা জানি না। ভাবতে ইচ্ছে করে যে সুদীর্ঘকাল এই শ্রীরামকৃষ্ণের সংকীর্তন সেটি চলতে থাকবে, এই দল আরো যুক্ত হতে থাকবে, এই সম্প্রদায় দীর্ঘতর হতে থাকবে। যারা এই সম্প্রদায়ের মধ্যে তারা কিন্তু অসাম্প্রদায়িকভাবে বিশুদ্ধ ঈশ্বরীয় আনন্দে মগ্ন হতে থাকবেন। শ্রীরামকৃষ্ণ লক্ষ্য করেছেন মহিমাচরণ বাবুর ওই রকম হরিনাম করা আর কীর্তন সময় নৃত্য করা, তাই ঠাকুর আহ্লাদ করিতেছেন। এই নতুন যুগের সূচনা হচ্ছে, নতুন ভাবের সূচনা হচ্ছে, ঠাকুর আহ্লাদ করিতেছেন। মাস্টারমশাই যখন লিখছেন তাই ঠাকুর আহ্লাদ করিতেছেন, তখন মাস্টারমশাইয়ের ভাবটি যে ঠাকুর আনন্দ করছেন। এই যে ঠাকুর আনন্দ করছেন, যে মহিমাচরণ হরিনাম করেছেন আর সংকীর্তনের মধ্যে যোগ দিয়েছেন, এতে যে ঠাকুর আনন্দ করছেন, মাস্টারমশাইও সেটি দেখে মনে হয় বিগলিত হয়ে যাচ্ছেন। তাই জন্য লিখছেন তাই ঠাকুর আহ্লাদ করিতেছেন। এই যে আহ্লাদ করিতেছেন, কে লেখে বা কে ভাবে, কে মনে মনে এরকম ভাবনা কার হয়? বাবা মায়ের হয়, বিশেষ করে মায়ের হয়, যে ও ছেলের আহ্লাদ দেখো বা মেয়েকে দেখো, ওইটা দিয়েছি কি আহ্লাদ, ওইটা নিয়েই বসে আছে। এই যে আনন্দ, এটি মায়ের কি বাবার হয়ে থাকে। মাস্টারমশাই সেই রকম লিখছেন। আর বাচ্চা ছেলে মেয়ে কত রকমের জিনিস নিয়ে আহ্লাদ করে থাকে, আর শ্রীরামকৃষ্ণ আহ্লাদ করছেন ভক্তের মনোভাব দেখে, ভক্তের মানসিক বিবর্তন দেখে, ভক্তের ঈশ্বর প্রীতি দেখে, ভক্তের ঈশ্বরীয় আনন্দ অনুধাবন করবার ক্ষমতা ও রুচি এসে গেছে, সেইটি দেখে তিনি কি হয়েছে, তাই ঠাকুর আহ্লাদ করিতেছেন। এই যে ঠাকুর যখন আহ্লাদ করছেন, তখন মাস্টারমশাই যে তাকে দেখছেন, দর্শন করেছেন বলবো নাকি দেখছেন, দর্শন দেবদেবীকে করে, অবতারকে করে। আর এটা মায়ের দৃষ্টি দিয়ে দেখা, মায়ের চোখ দিয়ে দেখা। এখানে দর্শন আর দেখা মাখামাখি হয়ে গিয়ে একটা অপূর্ব সুষমা ধারণ করছে। যখন মাস্টারমশাই লিখছেন তাই ঠাকুর আহ্লাদ করিতেছেন,
সন্ধে হয়ে গেল, ভক্তেরা অনেকেই ক্রমে ক্রমে কি করলেন, ঠাকুরকে, মাস্টারমশাই লিখছেন সন্ধ্যা আগত প্রায় প্রায় এসে গেছে, ভক্তেরা অনেকেই ক্রমে ক্রমে ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। এই প্রসঙ্গের এইখানে আপাতত আমরা অবসান ঘটাবো। এরপরেই সন্ধ্যা যেই হবে তখন শ্রীরামকৃষ্ণকে নতুন রূপে আমরা পাবো শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে। আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে রাত্রি 9টায় আমরা রয়েছি। উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 528 পৃষ্ঠায়। আর শেষ করতে করতে ভাবছি যে এই যে অপূর্ব পরিবেশ তৈরি হচ্ছে, এটি আমাদের অনুধ্যানের বিষয়। এটি আমরা যত নিজের মনে মনে ভাবনা চিন্তা করব, তত আমাদের কল্যাণ, আমাদের কত কত পূর্ব সংস্কার, অশুভ সংস্কারের বিনাশ এবং নতুনভাবে জাগ্রত হয়ে ওঠা। মাস্টারমশাইকে ওই যে হাত ধরে ঠাকুর টানলেন আর ওই সংকীর্তনের দলের মধ্যে নিয়ে নিলেন, আমাদেরও শ্রীরামকৃষ্ণের কাছে তাঁর শ্রীপাদপদ্মে একান্ত প্রার্থনা যে আমাদের হাঁটা চলার ক্ষমতা যাই হোক না কেন, বেশি কম অপটু আমরা যে যেরকমই হয়ে থাকি না কেন, আসলে তো চালান তিনি। সেই তিনি যেন আমাদের ওই মাস্টারমশাইকে যেরকম করেছিলেন, আমাদের জীবনেও যেন সেই রকমটি ঘটতে থাকে। মাস্টারমশাইকে হাত ধরে টেনেছিলেন, আমাদেরকেও যেন তিনি মনের দিক থেকে সেই রকমভাবেই আকর্ষণ করেন, যাতে আমরা আমাদের সমস্ত পূর্ব উল্টো সংস্কার, জড়তা সমস্ত ঝেড়ে ফেলে শ্রীরামকৃষ্ণের আহ্বানে সাড়া দিতে পারি এবং তার সেই দৈবী সংকীর্তন দলের মধ্যে যোগদান করে নিজের জীবনকে রামকৃষ্ণ আলোয় আলোকিত করতে পারি। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।